থেকে আমি এটা শুনতে চাই না। সনাতন ধর্মে বাধা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্ম হচ্ছে পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিনটা জগৎ যেখানে আছে তার নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মকে এত তুচ্ছ ধর্ম নয় যে আপনার মতো আমার মতো লোকে ওই যে যারা সনাতন ধর্মকে বাধা দেওয়ার চেষ্টা করে ওই রকম ভেড়ি ছাগলের কথায় সনাতন ধর্ম থেমে থাকে না। সনাতন ধর্ম চলছে, চলবে। আমার কথাটা একটু ব্যতিক্রম, কিন্তু বাবা কষ্ট পাবেন। বৈষ্ণব সমাজের সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে, ধ্বংসের হওয়ার অস্ত্র হচ্ছে হিংসা। বৈষ্ণব সমাজ অধঃপতন নামার পিছনে হচ্ছে হিংসা। এই বাবাজি সিদ্ধান্ত মতের পরে আগে কোন মহাপ্রভুর আদর্শের মতো মহাপ্রভু সর্বস্বামীর মধ্যে যে সিদ্ধান্তবাদ দিয়ে গিয়েছেন, এই বাবাজি সিদ্ধান্ত মতের উপরে পৃথিবীতে কোনো মত ছিল? মহাপ্রভুর পরে আগে ছিল গিরিপুরি, ভারতীয়, এগুলো আগে, মহাপ্রভুর আগে। কিন্তু এই বাবাজি সিদ্ধান্ত মত সর্বস্বামীর মধ্যে তার প্রধান রূপস্বামীর মধ্যে যে নিগুড় তত্ত্বগুলো মহাপ্রভু নিক্ষেপ করে গিয়েছেন, সেটা একমাত্র বাবাজি সিদ্ধান্ত পরম্পরা অনুগত ছাড়া এই সিদ্ধান্তবাদ এবং এই সখী মঞ্জুরি নামা প্রাপ্তি ভাজন অন্য কোনো পথ মতে নেই। কিন্তু এত ভজনের প্রগাঢ়তা থাকাকালীন আমাদের প্রচার নাই কেন? একটা মূল অস্ত্র হচ্ছে আমাদের ধ্বংসের। বিশাল একটা বড় বট বৃক্ষ, একটা কড়াতে তারা যেমন গোড়াটা কেটে দেওয়া যায়, গাছটাকে মেরে ফেলা হয়, এই সনাতন ধর্মে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে হিংসা। হিংসা রাখতে হবে, কিন্তু এই জায়গা নয় যেখানে হিংসা করার দরকার সেখানে আমরা হিংসা করছি না, কিন্তু যেখানে ভালো জায়গাটাই হিংসা করে ভালো জায়গাটাকে নষ্ট করার জন্য আমরা বসে আছি। ছোট একটা পুকুরের মধ্যে একটা ব্যাঙ থাকলে এই ব্যাঙটা মনে করে পুকুরটাই বুঝি সমুদ্র, মহাসমুদ্র। কিন্তু যখন ওই ব্যাঙটা যদি কোনো সাগরে ঢুকে পড়ে, সে ওটাকে কি ভাববে? আমরা কেবল ভজন পথে ঢুকে আমরা বিভিন্ন রকম কথা বলতে শিখেছি, কিন্তু আদতেও যারা ভজনানন্দী দেশে পৌঁছিয়েছে, ব্রজে সাধুদের অনুগত্য স্বীকার করে ওখানে কিছুকাল থেকে অবস্থান করে সবাই না নিষ্কিঞ্চন যারা, তাদের কাছে থেকে এই সম্বন্ধে ভজনটাকে অবগত হওয়া একান্ত আমাদের প্রয়োজন আছে। না হলে সারা জীবন ভুলের মধ্যে কেটে যাবে, কোনোদিনও ভগবত প্রাপ্তি হবে না। 10 জন লোকের নামের মধ্যে কয়েকজনের নাম বলেছে